হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। শুধুমাত্র এনআইডি কার্ড দিয়েই আপনি কিভাবে একটি ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড নেবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আমরা অনেকেই আছি আমাদের কাছে পাসপোর্ট না থাকার কারণে ডুয়েল কারেন্সি কার্ড করতে পারি না। তাদের জন্য মূলত আজকের ভিডিওটি স্পেশাল, কারণ হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোনো পাসপোর্টের ঝামেলা ছাড়াই শুধুমাত্র আপনার যদি একটি এনআইডি কার্ড থাকে অথবা আপনি আপনার ফ্যামিলির কারো এনআইডি কার্ড দিয়ে চাইলে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন। এমনকি এখানে আপনি $60 বোনাসও নিতে পারবেন। তো চলুন দেখাচ্ছি কিভাবে আপনি রিডটপে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করবেন। প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনি যে ভিডিওটা এখন ইউটিউবে দেখতেছেন, ভিডিওর নিচে দেখতে পারবেন একটি লাইক বাটন রয়েছে। জাস্ট লাইক বাটনে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে কমেন্টস লেখা রয়েছে, জাস্ট কমেন্টে চলে আসবেন অ্যান্ড প্রথমেই দেখতে পারবেন এরকম একটি রেজিস্ট্রেশন লিঙ্ক কিন্তু পিন করা থাকবে। জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। এইবার লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে রেজিস্টার নাও টু গেট $5। আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে $5 বোনাস পাবেন, এমনকি পরবর্তীতে আপনি আরো $2 পাবেন, টোটাল হচ্ছে $60। এবার আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আমাদের একটি ইমেল দিতে হবে, যে ইমেলটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বন্ধুরা, ইমেলটা দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে গেট কোড। আমরা এই গেট কোড বাটন একটা ক্লিক করব। তারপরে আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটাতে কনফার্ম করতে হবে। এইবার আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। যদি আপনি আইফোন ইউজ করেন তাহলে অ্যাপ স্টোরে যাবেন, আর যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে যাবেন। আমি প্লে স্টোর ওপেন করলাম। আমাদের সামনে রিডটপেন নামে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। আপনি হচ্ছে ইনস্টল করবেন, দেন এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নেবেন। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিচের দিকে দেখতে পারবেন সাইন আপ অ্যান্ড লগ ইন লেখা রয়েছে। আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, নিচের দিকে লগ ইন বাটনে একটা ক্লিক করব এবং যে ইমেলটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেলটা এখানে জাস্ট বসিয়ে দিব। ইমেলটা দেওয়ার পর নিচের দিকে আপনি নেক্সট একটা বাটন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এইবার এখানে আমাদের অ্যাকাউন্টের জন্য একটি 8 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনি একটি 8 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচের দিকে নেক্সট বাটন আবারও ক্লিক করব। এবার আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু আবারও একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটা দিয়ে আপনাকে আবারও কনফার্ম করতে হবে। এইবার কিন্তু ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে কিন্তু আমরা এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবো না, কার্ডও নিতে পারবো না, ঠিক আছে? সো দেখেন আমাদের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু এরকম $5 বোনাস থাকবে। সেটা আপনারা প্রত্যেকে আমাদের রেফার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বোনাস পেয়ে যাবেন। সো এবার আমরা যে কাজটা করব, উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। প্রোফাইল চিহ্নতে ক্লিক করার পর উপরের দিকে হচ্ছে আপনি আপনার প্রোফাইলের লোগোটা পেয়ে যাবেন। জাস্ট এই লোগোর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন লেখা রয়েছে আইডেন্টি ভেরিফিকেশন। জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব অ্যান্ড প্রথমে আমাদের এখানে একটি ফোন নাম্বার দিতে হবে, অ্যাড ফোন নাম্বার। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটা হচ্ছে আপনার মোবাইলে রয়েছে, কারণ এই ফোন নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে। ওকে বন্ধুরা, ফোন নাম্বারটা ভেরিফাই করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কান্ট্রি রয়েছে বাংলাদেশ। আপনি নিচের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ, উপরের দিকে আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর 3টা অপশন পাবেন, একটা হচ্ছে পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করবো, এর জন্য আইডি কার্ড সিলেক্ট করব। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আইডি নাম্বার। তো এখানে আপনি যে আইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করবেন সেই আইডির মধ্যে যে নাম্বারটা থাকবে, আইডি নাম্বার, সেটা আপনি বসাবেন। অ্যান্ড আইডির মধ্যে যে হচ্ছে আপনার ফার্স্ট নেম থাকবে সেটা দিবেন, লাস্ট নেমটা দিবেন। অ্যান্ড এনআইডি কার্ডের মধ্যে যে বার্থডেটা থাকবে সেটা আপনি সঠিকভাবে এখানে বসাবেন। অ্যান্ড নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার দেখুন আমাদের বলতেছে স্টার্ট ভেরিফিকেশন। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। তারপরে নিচের দিকে আপনি একটা বক্স পেয়ে যাবেন। এই বক্সের মধ্যে প্রথমে টিক মার্ক করে দেবেন অ্যান্ড নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন আমাদের ইমেল দিতে বলতেছে। আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলটা এখানে আবার আপনি বসিয়ে দিবেন। এবার এখানে আপনি আবার একটা বক্স পেয়ে যাবেন। জাস্ট এই বক্সের মধ্যে আবার টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট লেখা রয়েছে। আমরা নট নাও বাটনে ক্লিক করব। এবার দেখুন এখানে 3টা অপশন রয়েছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। আমরা এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করব, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। এইবার আপনার হচ্ছে মোবাইলের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি হচ্ছে যে কাজটা করবেন, আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন হওয়ার পরে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে, এনআইডি কার্ডের প্রথম পার্টের ছবিটা প্রথমে তুলবেন, দেন হচ্ছে ব্যাক পার্টের ছবিটা তুলবেন। তো বন্ধুরা, এনআইডি কার্ডের ছবি তোলার পরে আপনাকে আপনার ফেস স্ক্যান করতে বলবে। আপনি হচ্ছে যার এনআইডি কার্ড দিয়ে এখানে হচ্ছে ভেরিফাইটা করতেছেন তার ফেসটা আপনি হচ্ছে ক্যামেরার মধ্যে এভাবে রাখবেন, তাহলে কিন্তু ফেসটা স্ক্যান করে নেবে তারা অটোমেটিক্যালি। দেখতে পাচ্ছেন ইউর ফেস স্ক্যান ইজ কমপ্লিট। ওকে, তো বন্ধুরা এইভাবে আপনি যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবেন, ভেরিফাই করার পরে এবার কিন্তু আমাদের কার্ড নিতে হবে। কার্ড নেওয়ার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন কার্ড লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করতে হবে। কার্ডে আসার পর আপনি 2 ধরনের কার্ড পাবেন, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। ভার্চুয়াল কার্ডটা আপনি মাত্র $10 নিতে পারবেন অ্যান্ড ফিজিক্যাল কার্ডটা হচ্ছে আপনাকে $100 নিতে হবে। তো ফিজিক্যাল কার্ডের আমাদের প্রয়োজন নাই, আমরা হচ্ছে ভার্চুয়াল কার্ডটা নিব। সো এবার এই ভার্চুয়াল কার্ডটা কিন্তু $10 দেখাচ্ছে এখানে, কিন্তু আপনি এটা
আমাদের একটা কোড ব্যবহার করলে মাত্র $8 নিতে পারবেন। এবার বিষয় হচ্ছে আপনি যে প্রথমে $5 পেয়েছেন এটা দিয়ে কার্ড বাই করতে পারবেন কিনা। সো এই $5 দিয়ে কিন্তু আপনি কার্ড বাই করতে পারবেন না। যদি আপনি কার্ড বাই করেন, কার্ড বাই করার পরে কার্ডের মাধ্যমে এই $5 আপনি খরচ করতে পারবেন, ঠিক আছে। সো যেমন হচ্ছে এখানে এই কার্ডটার প্রাইস হচ্ছে $10। আপনি যখন আমাদের একটা কোড ব্যবহার করবেন তখন আপনি $8 কার্ডটা পেয়ে যাবেন, তাহলে এখানে $2 ডিসকাউন্ট পেলেন আর এখানে আপনার অ্যাকাউন্ট খোলার সময় $5 পেলেন। টোটাল কিন্তু আপনি $60 বোনাস পাবেন। এই $60 কিন্তু আপনি কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। কিন্তু প্রথমে আপনার অ্যাকাউন্টে $10 অ্যাড করতে হবে, যেটাতে আপনাকে কার্ড বাই করতে হবে। সো এবার আপনি কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন তার জন্য ডিপোজিট বাটনে ক্লিক করতে হবে। ডিপোজিট বাটনে ক্লিক করেও এখান থেকে আপনি ইউএসডি ডিপোজিট করতে পারেন, অথবা আপনি যদি চান এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে ডলার নেবেন সেটাও পারবেন। মোর বাটনে ক্লিক করতে হবে। মোর বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে P2P লেখা রয়েছে, আপনাকে জাস্ট এই P2P তে ক্লিক করতে হবে। P2P তে আসার পর এখান থেকে বাইয়ে চলে আসবেন। আসার পরে আপনি হচ্ছে কত ডলার নেবেন সেটা কিন্তু এখান থেকে আপনি বাই করতে পারবেন, ঠিক আছে। সো এখানে কিন্তু অসংখ্য সেলার আপনি পেয়ে যাবেন বা বায়ার আপনি পেয়ে যাবেন, তাদের কাছ থেকে হচ্ছে আপনি কিন্তু ডলার এখানে বাই করতে পারবেন। তো মনে করেন এখানে হচ্ছে তার রেটিং কিন্তু দেখতে পাচ্ছি আমরা 100% রয়েছে। সো এর কাছ থেকে হচ্ছে ইউএসডিটি আমি বাই করব, তার জন্য বাই বাটনে ক্লিক করতে হবে। সো এখানে কিন্তু আপনাকে টাকা বসাতে হবে, টাকার পরে কিন্তু আপনার ডলারের অ্যামাউন্ট এখানে শো করবে। তো আমি এখানে 1250 টাকা বসাই দিচ্ছি। তো 1250 টাকা বসানোর পর দেখতে পাচ্ছেন আমি রিসিভ করব হচ্ছে $9.94। আমি এখানে আরও কিছু টাকা অ্যাড করে দিচ্ছি, 1270 টাকা দিলাম। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি রিসিভ করব হচ্ছে $10.10, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে কিন্তু $10 অবশ্যই থাকতে হবে, এই জন্য আপনি $10 এখানে বাই করে নেবেন, $10 কিছু সেন্ট বেশি বাই করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি তাকে কিসের মাধ্যমে টাকাটা পাঠাবেন সেটা সিলেক্ট করতে হবে। যেমন বিকাশ রয়েছে, আমি এখান থেকে নগদ সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে বাই উইথ 0 ফিস এখানে ক্লিক করে দেব। এইবার অর্ডারটা করার পরে দেখতে পারবেন এখানে চ্যাট লেখা রয়েছে, জাস্ট আপনি চ্যাট বাটনে ক্লিক করবেন। চ্যাট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু বায়ার বা সেলার আপনাকে নাম্বার দিয়ে দিবে। তো আমি হচ্ছে নগদের মাধ্যমে অর্ডারটা করেছি, এই জন্য নগদ নাম্বারটুকু আমি এখান থেকে কপি করে নেব। সো কপি করার পরে নগদ অ্যাপে যাইতে হবে, এমনকি তাদেরকে এই নাম্বারে কিন্তু টাকা পাঠাতে হবে, ঠিক আছে। তো 1270 টাকা হচ্ছে তাদেরকে আমি এখান থেকে ক্যাশ আউট করে পাঠিয়ে দিচ্ছি। তো ক্যাশ আউট হওয়ার পরে আমাদের কিন্তু এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউটটা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব অ্যান্ড স্ক্রিনশট নেওয়ার পরে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন অ্যান্ড আজকের অ্যাপে চলে আসবেন। আসার পর এখান থেকে চ্যাটে চলে আসবেন। চ্যাটে আসার পরে নিচের দিকে আপনি প্লাস আইকন পেয়ে যাবেন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে আপনাকে যে কাজটা করতে হবে সেই স্ক্রিনশট দিতে হবে, যে স্ক্রিনশটটা আপনি টাকা সেন্ড করার পর নিয়েছেন, ঠিক আছে। এখান থেকে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন, যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন, ঠিক আছে। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সো এবার কিন্তু তাকে আমি স্ক্রিনশট এমনকি নাম্বার দিয়েছি, সে বলতেছে নোটিফাই কিভাবে করবেন। এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে দেখতে পারবেন নিচের দিকে লেখা হচ্ছে গেট পেমেন্ট ডিটেলস। তো আপনি এখান থেকে গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে ডান দিকে চলে আসবেন অ্যান্ড ওকে বাটনে ক্লিক করবেন। ট্রান্সফার নোটিফাই সেলার দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা উঠেছে, আমরা এখানে একটা ক্লিক করব অ্যান্ড এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করব। সো তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সে সেই ডলারটা অ্যাড হয়ে যাবে, জাস্ট আপনি এখন ওয়েট করবেন। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমাদের $10.10 কিন্তু আমাদের অ্যাকাউন্টে সে দিয়ে দিয়েছে। এবার আমি এখান থেকে ব্যাক করে আপনাকে দেখাচ্ছি যে ব্যালেন্সে সেই ডলারটা অ্যাড হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন P2P থেকে কিন্তু আমরা $10 বাই করেছি, সেটা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গিয়েছে। আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডলার অ্যাড হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ কি, কার্ড বাই করতে হবে। কার্ড কিভাবে বাই করবেন, কার্ড বাই করার জন্য কার্ড বাটনে একটা ক্লিক করবেন। কার্ড বাটনে ক্লিক করার পর আমাদের যে ভার্চুয়াল কার্ডটা রয়েছে $10, সো এটা আমরা বাই করব। অ্যাপ্লাই ফর কার্ড, জাস্ট এখানে একটা ক্লিক করব অ্যান্ড এই কার্ডটার প্রাইস কিন্তু বন্ধুরা $10। আপনি কিন্তু এই কার্ডটা $8 দিয়ে বাই করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সো দেখতে পাচ্ছেন এখানে প্রোমো কোড নামে একটি লেখা রয়েছে, এখানে আপনি এই যে অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আপনি একটি প্রোমো কোড বসাবেন, যে প্রোমো কোডটা দিয়ে আপনি কার্ড বাই করলে আপনি কিন্তু $2 ডিসকাউন্ট পাবেন, মানে $10 কার্ডটা আপনি $8 বাই করতে পারবেন। তো প্রোমো কোডটা কি, SRT24, জাস্ট এটা বসায় আপনি জাস্ট পে বাটনে একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা প্রোমো কোড বসানোর পর এবার দেখতে পাচ্ছেন এই কার্ডটা কিন্তু আমরা $8 দিয়ে বাই করতে পারবো। এবার আমরা জাস্ট এই পে নাও বাটনে ক্লিক করলে আমাদের কার্ডটা কিন্তু বাই হয়ে যাবে। বন্ধুরা নিচের দিকে ট্রানজাকশনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কার্ড পারচেস $8, মানে হচ্ছে $8 দিয়ে কিন্তু কার্ড আমরা পারচেস করেছি, ব্যালেন্স থেকে কিন্তু $8 কেটে নিয়েছে। এবার যদি আমরা কার্ড অপশনে একটা ক্লিক করি, সো কার্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে, জাস্ট কয়েক মিনিট আমরা ওয়েট করবো, তাহলে কিন্তু কার্ডটা আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। বন্ধুরা 1 মিনিট ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের কার্ডটা বাই করা হয়ে গেছে, যে কার্ডের ডিটেলস শো করতেছে। এই কার্ডের পুরো ডিটেলস দেখার জন্য আমাদের ভিউ বাটনে ক্লিক করতে হবে। সো ভিউ বাটনে ক্লিক করলে আপনি কিন্তু কার্ডের সবকিছু ডিটেলস দেখতে পারবেন, এমনকি পুরো কার্ড নাম্বারটা দেখতে পারবেন, ভ্যালিড
সিবিবি সবকিছু দেখতে পারবেন। এইবার এই কার্ড দিয়ে কিন্তু আপনি অনলাইনে সকল কাজ করতে পারবেন, মানে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যে কাজগুলো করা যায় সব কাজ কিন্তু আপনি এবার এই কার্ড দিয়ে আপনি করতে পারবেন। এভাবেই আপনি খুব সহজেই রি.পে থেকে একটি কার্ড বাই করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড বাই করতে হয়, আর এই কার্ডটা অ্যাপ্লাই করে কিভাবে যে কোনো কেনাকাটা বা সাবস্ক্রিপশন নিতে হয়। যদি এরকম ভিডিও চান তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই দেবো। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।